এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি আপনার চ্যানেলের ভিডিও দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে এবং কোন ভিডিওটি ভাইরাল হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলতেছি, আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিও দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটি আপনার ভাইরাল হওয়ার কত পার্সেন্ট সম্ভাবনা আছে। আর আরো যে ভিডিওগুলো আছে সেগুলা ভাইরাল হবে কিনা তো আপনি কিন্তু দেখতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন বাট আপনার কি হয়, সেই ভিডিওর মাঝে ভিউজ হয় না। হ্যাঁ বন্ধুরা, ভিউজ কেন হয় না আর আপনার যে ভিডিওগুলো আছে তো আপনি কিভাবে দেখবেন সেই ভিডিওর ভাইরাল হবে কিনা, তো সম্পূর্ণ কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি শুধুমাত্র ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। বন্ধুরা, এখানে আমার হাতে দেখতে পারতেছেন একটি মোবাইল, ঠিক আছে? তো এই মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে এবং কোন ভিডিওটি ভাইরাল হবে না। তো সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। তো আপনি মোবাইলের স্ক্রিন দেখতে পারতেছেন, ঠিক আছে? তো আমি মোবাইলের স্ক্রিনে একটি চ্যানেল এখানে দেখতে পারতেছেন যে একটি চ্যানেল কিন্তু আমি বের করছি। তো এখানে মাহিদ সলিউশন যে চ্যানেলটি আছে এই চ্যানেলের মাঝে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ফেসবুকের যত পেজ আছে, যত প্রবলেম, যত কিছু আছে, মানে ফেসবুকের এভরিথিং ভিডিও এই মাহিদ সলিউশন চ্যানেলে আপনি পেয়ে যাবেন। যদি আপনি ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি এই মাহিদ সলিউশন চ্যানেলে গিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পান। তো আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন তো অনেকগুলাই ভিডিও কিন্তু আছে এখানে, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখাবো যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে এবং কোন ভিডিওটি ভাইরাল হবে না। তো আপনি সেইগুলা কিভাবে বুঝবেন? তো এখানে আমি ড্যাশবোর্ড থেকে ক্লিক করে কন্টেন্ট অপশনে ক্লিক করলাম, তারপর এখানে ভিউ অল অপশনে ক্লিক করে আমি আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে এখন দেখতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এখানে আমরা দেখব যে আমাদের কোন ভিডিওগুলো ভাইরাল হবে। ধরেন বন্ধুরা, আমি এখানে এই ভিডিওটির উপরে ক্লিক করছি, এই ভিডিওতে মাত্র 23টা ভিউজ হয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু মাত্র 23টা মাত্র ভিউজ। তো অনেকেই কি করবে যে আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর মাঝে 10, 15, 20টা ভিউজ হয় বলে আপনি কি করেন, সেই ভিডিওটা ডিলিট করে দেন, আপনি সেই চ্যানেল থেকে রিমুভ করে দেন, আবার কি করেন সেই ভিডিওটাই আবার আপলোড করে। হ্যাঁ বন্ধুরা, এইরকম করে কিন্তু অনেকেই করে, বাট আমি আপনাদেরকে আজকে বলবো যে এরকম কিন্তু কখনোই করবেন না। এরকম করলে আপনার চ্যানেলেরও বড় একটা ক্ষতি হয় আর আপনার যে ভিডিওগুলা সেগুলার ভাইরাল হওয়ার চান্স কিন্তু 80% কমে যায়, ঠিক আছে? কেন চান্সটা কমে যায়? এখানে আমি একটি ভিডিওর মাঝে ক্লিক করছি, আপনারা দেখতে পারতেছেন। তো সেই ভিডিওর এখানে আপনি ভিউস যেটা আছে তো সেটা হচ্ছে কিন্তু মাত্র 23টা, আর এটা র্যাঙ্কিং বাই ভিউ এটা কিন্তু 4 নম্বরে চড়তাইছে। বর্তমান আমার 10টা ভিডিও, লাস্ট 10টা ভিডিওর মধ্যে এটা বর্তমান 4 নম্বরে চলতেছে। তো এটা ভিউজ হচ্ছে মাত্র 23টা। তারপরে ইমপ্রেশন ক্লিক থট রেট যেটা আছে সেটা হচ্ছে 3.3। তারপরে এভারেজ ভিউ ডিউরেশন, মানে এই 23 জন মানুষে যে দেখছে এখানে কতজনে 5 মিনিট দেখতে পারে, কতজনে 2 মিনিট, কতজনে 1 মিনিট দেখতে পারে, কতজনে 2 সেকেন্ডও দেখতে পারে। তো সব মিলে এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1.28 সেকেন্ড, মানে 1 মিনিট 28 সেকেন্ডের একজন মানুষের ভাগে পড়ছে এভারেজ যায়, ঠিক আছে? তো এখন আপনি বলতে পারবেন যে এখানে মাত্র 23টা ভিউজ হয়েছে, ঠিক আছে? তো আমি এখন কি করব, এটার মাঝে ক্লিক করে দেবো। কেন আমার এখানে মাত্র 23টা ভিউজ হলো? তো আপনিও কিন্তু মাঝে মধ্যে ভাবেন যে আপনার ভিডিওতে ভিউজ হয় না বলে, যে মাত্র 23টা ভিউজ হয়েছে বা 10টা ভিউজ হয়েছে, এরকম কেন হয়? তো আপনি এখান থেকে চেক করবেন, এখানে 23টা মাত্র ভিউজ হয়েছে। আমি এখানে এরকম করে টানবো, উপরে রিচ অপশন দেখতে পারতেছেন, এটার মাঝে ক্লিক করে দেবো, ঠিক আছে? ইমপ্রেশন মানে হচ্ছে যে আপনার এই ভিডিওটি কতগুলা মানুষের কাছে দিছিল, ঠিক আছে? তো ধরেন এখানে কয়টা, 659টা, মানে 59 জন মানুষের কাছে আমার ভিডিওটি পাঠাইছিল, বাট সেখান থেকে দেখাইছে মাত্র 23 জন মানুষ মাত্র দেখছে, ঠিক আছে? তাও এগুলা আবার কিভাবে দেখছে,
সাজেস্ট ভিডিও, মানে 82.6% সাজেস্ট করছিল, মানে 82+ সাজেস্ট করছিল, ঠিক আছে। তারপর এখানে ব্রাউজ ফিউচার, তারপরে এখানে চ্যানেল পেজ থেকে, এক্সটার্নাল থেকে, চ্যানেল পেজ থেকে যেটা হয়তো সেটা আমি দেখছি। আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি কিন্তু একবার প্লে করে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেল থেকে আপনার ভিডিওটি ঠিক আছে কিনা, ঠিক আছে। তো চ্যানেল পেজ থেকে আমি একবার দেখছি। তারপর এখানে সাজেস্ট যেটা ভিডিও সেটা কিন্তু 82%+, ঠিক আছে। তো হ্যাঁ বন্ধুরা, আপনার যে ভিডিওতে দেখবেন যে সাজেস্ট 80%, 60%, 90% গেছে, এখন হয়তো আপনার সেই ভিডিওর মাঝে মাত্র 30টা ভিউজ, বাট আপনার 1 মাস পরে এখানে কিন্তু 3 লাখ ভিউজ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 3 লাখ ভিউজ হতে পারে। তার কারণ হচ্ছে যে আমার এই ভিডিওটি কিন্তু ইউটিউব নিজে থেকে সাজেস্ট করছে মানুষদেরকে দেখানোর জন্য। তারপরে এটা আমার যেটা ইমপ্রেশন সেটাও কিন্তু খুব একটা খারাপ না। তারপরে এখানে এভারেজ ভিউ ডিউরেশন যেটা দেখছে সেটা কিন্তু ডাইরেক্ট উপরের দিকে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, মানে এটা হাই চলতেছে, ঠিক আছে। তারপর ভিউজ অপশনটা আর কিছুটা হলে কিন্তু এটাও কিন্তু অ্যারোটা উপরের দিকে দেখাইতো, বাট রাইট চিহ্ন আছে, মানে ঠিকঠাক আছে আর কি, ঠিক আছে। তো এই ভিডিওটি আমার যেটা এটা কিন্তু 2 মাস, 6 মাস, 1 বছর পরেও কিন্তু ভাইরাল হতে পারে। তবে আপনার কোন ভিডিওটি ভাইরাল হবে না, তো এটা আপনি কিভাবে বের করবেন? তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আমি আরো একটি ভিডিওর উপরে বর্তমান ক্লিক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 দিন 21 ঘন্টা হয়ে গেছে আমি এই ভিডিওটি আপলোড করছিলাম, পাবলিশ করছি। বাট এটা র্যাঙ্কিং বাই ভিউজ, এটা 10 নাম্বার, 10টা ভিডিওর মাঝে লাস্ট যে 10টা ভিডিও আছে সেই 10টার মাঝে কিন্তু এটা 10 নাম্বার আছে, মানে একদম নিচে পড়ে গেছে। আর এটা ভিউজ, ভিউজ যেটা অপশন দেখতে পাচ্ছেন মাত্র একটা ভিউজ, আর সেটা কিন্তু আমি নিজেই। ইমপ্রেশন ক্লিক থ্রট রেট 1.8% মাত্র, এভারেজ ভিউ ডিউরেশন মাত্র 10 সেকেন্ড। কি বুঝলেন? এই ভিডিওটি যে আছে এটা কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম, কারণ এখানে যে ভিউজ, ইমপ্রেশন, এভারেজ ভিউ ডিউরেশন সমস্ত কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। এই নিচের দিকে যদি দেখায় সেগুলা ভিডিও ভাইরাল হতে অনেক সময় লাগে, বাট তবে কিন্তু আপনি ডাইরেক্ট নিশ্চিত করতে পারবেন না, এটা কেউ নিশ্চিত করতে পারবে না যে ভিডিওটি ভাইরাল হবে না। তবে এই ভিডিওটিও কিন্তু 2 দিনের ভিতরে আবার ভাইরাল হয়ে যেতে পারে। সেটা আবার কিভাবে বুঝবেন? এগুলা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদমের কাজ। ইউটিউব অ্যালগোরিদম যখন আপনার ভিডিওটি, আমার এখানে ভিউজ কেন হয় নাই, কারণ আমার যেটা ভিডিও আছে সেটা ইউটিউব থেকে ইমপ্রেশন করে নাই, মানে মানুষদের কাছে পাঠাই নাই, তো কিভাবে সেখানে ভিউজ হবে? হ্যাঁ, আপনার ভিডিওগুলো আছে সেগুলা যেরকম পাঠাবে সেরকমই ভিউজ হবে। তবে আমার এখানে আজকে একটা ভিউজ আছে বলে আমরা এই ভিডিওটা ডিলিট করব না, তার কারণ হচ্ছে যে এটা ইউটিউব মানুষদের কাছে পাঠায় নাই এখন পর্যন্ত, তার জন্য ভিউজ হয় নাই। বাট এটা কালকেও তো পাঠাইতে পারে, এমনও তো হইতে পারে যে এটা 1 মাস পরে পাঠাবে ইউটিউব মানুষদের কাছে। তবে হ্যাঁ, আপনার এই ভিডিওটাও কিন্তু পাঠাবে, তখন কিন্তু আপনার এই ভিডিওর মাঝে ভিউজ হবে। বাট এখন যদি আপনার ভিডিওটি এরকম ডাউন দেখেন, তাই বলে আপনার ভিডিওটি ডিলিট করবেন না। তো ডিলিট করলে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।